দর্শক, নির্বাচন নিয়ে কি ভাবছেন বরিশালের নানা শ্রেণী পেশার মানুষ, এখন সে কথা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার মাধ্যমে আমরা একটু বরিশাল এবং পটুয়াখালী যারা তৃণমূলের ভোটার আছে, যারা নবীন ভোটার আছে, নারী ভোটার আছে এবং তরুণ ভোটার আছে, তাদের কি প্রত্যাশা সেসব শুনতে চাই। রাহা, প্রকৃতি জুড়ে হিমের পরশ বজায় থাকলেও বরিশালের মানুষের মনে কিন্তু ভোটের হাওয়া লেগেছে এবং আমরা দেখেছি যে তারা নিজেদের পছন্দের যে প্রার্থী সেইটি বাছাই করতে কিন্তু নানাবিধ প্রশ্ন একে অপরকে করছেন। আমার এই পাশে রয়েছেন পটুয়াখালী থেকে যারা পটুয়াখালীতে বসবাস করেন, যারা বরিশালে পড়াশোনা করছেন তারা, এবং এই পাশে বরিশালের বাসিন্দারা রয়েছেন। আমরা প্রথমে পটুয়াখালীর বাসীর কাছে যাব, জানবো তারা কেমন প্রার্থী পছন্দ করছেন। আপনি তো পটুয়াখালী থেকে এসেছেন, পটুয়াখালীতে আপনি কেমন প্রার্থী পছন্দ করবেন এবং কি কি উন্নয়ন দরকার বলে মনে করছেন? আচ্ছা, জনপ্রতিনিধি মূলত হবে জনগণের দ্বারা, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের আকাঙ্ক্ষা পূরণে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একজন প্রতিনিধি, যিনি জনগণেরই প্রতিনিধিত্ব করবেন। পটুয়াখালী আপনারা জানেন, পটুয়াখালী যে 4টি সংসদীয় আসন রয়েছে, 4টি সংসদীয় আসনের অধিকাংশ এলাকাই হচ্ছে নদী বিধৌত অঞ্চল। এই নদী বিধৌত অঞ্চলগুলোতে মূলত যে জীবনমান, মানুষের যে জীবনমান, এটা খুবই নিম্ন স্তরের জীবনমান, এবং এদের জীবনমান উন্নয়নে যে জনপ্রতিনিধিদের যে কাজটা, এই কাজটা মূলত খুবই স্বাভাবিক এবং স্বল্প পরিসরের কাজ। মানুষের জীবনমান উন্নয়নে যে কাজ করবে তাকে আপনি বেছে নেবেন। এখানে যে আপনারা নানাবিধ সংকট রয়েছে, পর্যটন নিয়ে সংকট রয়েছে, সেক্ষেত্রে কোন ধরনের প্রতিনিধিকে আপনারা বাছাই করবেন? দেখেন, বরিশালের যে পটুয়াখালী যে অঞ্চলটা, এই অঞ্চলটা পর্যটনের জন্য অনেক বেশি উন্নত, কারণ এখানে একটা কুয়াকাটার মতন সমুদ্র সৈকত আছে, পাশাপাশি বরগুনার যে বিভিন্ন যে সুগন্ধা যে বীজ আছে। এই যে পর্যটন ক্ষেত্রে যারা যে জনপ্রতিনিধি উন্নয়নের জন্য কাজ করবে, বিশেষ করে যে মহাসড়ক রয়েছে যেটা 8 লেন করবে, তাছাড়া ফেলে রাখার যে বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের কাজ যে প্রতিনিধিরা শুরু করবে, তারা ফেলে রাখা উন্নয়নগুলো যে করবে তাকে বেছে নেবে। এবার আমি একটু বরিশালে যারা রয়েছেন তাদের কাছে যেতে চাই। বরিশালে কি কি সংকট আছে এবং কেমন প্রার্থী বেছে নেবেন যারা বরিশালে উন্নয়নে কাজ করবে? আচ্ছা, ধরো সংকটের তো শেষ নাই, আমাদের আসলে প্রচন্ড রকম প্রত্যাশা রয়েছে, কিন্তু আসলে খুব ছোট করে বলতে চাই যে ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং সমস্ত রকম পরিচয়ে, অর্থনৈতিক মানদণ্ডে যারা আসলে পিছিয়ে থাকা, যারা দুর্বল, এই সমস্ত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকে বেছে নিবে মানুষ। একজন নারী ভোটার রয়েছে আমার কাছে, আমি নারীদের কাছে জানতে চাইবো যে কেমন প্রার্থী বেছে নেবেন। জিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম তাদের ভাবনার কথা। ধন্যবাদ। দর্শক, স্টেপ ভোটের হাওয়া এ ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।